হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা আলোচনা করব সিলিং ফ্যানের বেশ কিছু কমন ত্রুটি নিয়ে। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যানটি মাথার উপরে অনবরত চলছে, সেই সিলিং ফ্যানটির কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যানটি চলছে, সেই সিলিং ফ্যানটি চলতে চলতে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা। তো সেরকমের কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অনেকেই প্রশ্ন করে যে আগে আমার ফ্যানটি অনেক বাতাস হতো, কিন্তু এখন বাতাস কম হচ্ছে, এর কারণ কি? হ্যাঁ, এ ধরনের সমস্যা হলে আপনি আপনার ফ্যানটি প্রথমে সুইচ বন্ধ করে দিবেন এবং সুইচ বন্ধ করে দেওয়ার পরে দেখবেন যে এই সিলিং ফ্যানের পাখার উপরে কোনো ডাস্ট বা ময়লা জমে আছে কিনা। যদি ডাস্ট বা ময়লা জমে থাকে তাহলে সেই ডাস্ট বা ময়লাগুলো পরিষ্কার করে দিবেন এবং পরিষ্কার করে দেওয়ার পরে আপনি পুনরায় সুইচ দিয়ে দেখবেন যে এই সিলিং ফ্যানটি আগের তুলনায় বাতাস বাড়ছে কিনা, অর্থাৎ আগের মতন বাতাস হচ্ছে কিনা। যদি এতেও সমাধান না হয়ে থাকে তাহলে আপনার দেখতে হবে যে এই সিলিং ফ্যানটি প্রথম যেভাবে ঘুরতো, অর্থাৎ কেনার পরে যেভাবে স্পিড ছিল সেই স্পিড রয়েছে কিনা। যদি এর থেকে স্পিড কমে যায় তাহলে আপনার এই ফ্যানটির ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। ক্যাপাসিটার চেঞ্জ কীভাবে করে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারবেন। তারপরে দেখবেন যে এই ফ্যানটি আগের মতন বাতাস হচ্ছে কিনা। যদি বাতাস না হয় তাহলে আপনার দেখতে হবে এই ফ্যানটির যে পাখা বা ব্লেডটি রয়েছে, সেই ব্লেডের একটি ভাঁজ রয়েছে, সেই ভাঁজটি ঠিক মতন রয়েছে কিনা। যদি ভাঁজটি ঠিক মতন না থাকে তাহলে আপনার বাতাস কম হতে পারে। অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে সিলিং ফ্যানে সুইচ দেওয়ার পরে এক ধরনের আওয়াজ হচ্ছে, সিলিং ফ্যান চলছে না। সেক্ষেত্রে আপনি সিলিং ফ্যানটি সুইচ বন্ধ করে দেখবেন যে সিলিং ফ্যানটি ফ্রি আছে কিনা, অর্থাৎ হাতে ঘোরালে সিলিং ফ্যানটি ঘোরে কিনা। যদি সিলিং ফ্যানটি হাতে ঘুরালে ঘোরে তাহলে আপনার মনে করতে হবে যে এই সিলিং ফ্যান এর কোনো ক্যাপাসিটার দুর্বল হয়ে গিয়েছে। তাহলে যদি সিলিং ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হয়ে যায় তাহলে সিলিং ফ্যানের ক্যাপাসিটারটি চেঞ্জ করে দিতে হবে। আর সিলিং ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করার পরও যদি এরকমের সমস্যা হয়ে থাকে তাহলে মনে করবেন যে এই সিলিং ফ্যানটির স্টার্টিং কয়েল কোনো দুর্বল রয়েছে। তাহলে আপনার এই সিলিং ফ্যানটি রিবাইন্ডিং করতে হবে, অর্থাৎ আবার নতুন করে কয়েলকে বান্ডিং করতে হবে। এজন্য আপনাকে কোনো ইলেকট্রিশিয়ান বা রিবাইন্ডিংয়ের দোকানে নিয়ে যেতে হবে। অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে সিলিং ফ্যানে সুইচ দেওয়ার পরে এক ধরনের কড়কড় করে আওয়াজ হচ্ছে। এই ধরনের আওয়াজ যদি হয়ে থাকে আপনার সিলিং ফ্যানে তাহলে আপনার সিলিং ফ্যানটি সুইচ বন্ধ করে আপনি দেখবেন যে সিলিং ফ্যানটি ফ্রি আছে কিনা, অর্থাৎ হাতে ঘুরিয়ে দিলে সিলিং ফ্যানটি ঘোরে কিনা। যদি হাতে ঘুরিয়ে দিলে সিলিং ফ্যানটি না ঘোরে বা হাতে ঘুরালেও গড়গড় করে আওয়াজ করে তাহলে মনে করতে হবে যে আপনার এই সিলিং ফ্যানের বেয়ারিংয়ে কোনো সমস্যা রয়েছে। তাহলে আপনার এই সিলিং ফ্যানের বেয়ারিংটি চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে সিলিং ফ্যান চলে কিন্তু এক ধরনের কড়কড় করে আওয়াজ হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার সিলিং ফ্যানটি সুইচ বন্ধ করে আপনি দেখবেন যে সিলিং ফ্যানের যে নাট বা স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো কোনো একটি লুজ রয়েছে কিনা। যদি সেই লুজ থাকে তাহলে আপনার এই আওয়াজ হতে পারে। এতেও যদি সমাধান না হয় তাহলে আপনি দেখবেন যে এই সিলিং ফ্যান এর ক্যানাবি রয়েছে, এই ক্যানাবি কোনো বডির সাথে লেগে আছে কিনা। যদি বডির সাথে লেগে থাকে তাহলে আপনার এই সিলিং ফ্যানে একটি শব্দ করবে। অনেকে বলে যে ভাই সিলিং ফ্যানে সুইচ দেওয়ার পরে সিলিং ফ্যানটি এক ধরনের ভাইব্রেশন করছে, অর্থাৎ কাঁপতে আছে। এই ধরনের সমস্যা যদি আপনার সম্মুখীন হন তাহলে আপনি এই সিলিং ফ্যানটির যে ব্লেড রয়েছে সেই ব্লেডগুলো দেখবেন যে কোনো একটি ব্লেড ভাঁজ বাঁকা হয়ে আছে কিনা, অর্থাৎ সিলিং ফ্যানের পাখাগুলো এলোমেলোভাবে বাঁকা রয়েছে কিনা। যদি সিলিং ফ্যানের পাখা বাঁকা থাকে তাহলেও আপনার এই সিলিং ফ্যান ভাইব্রেশন করতে পারে। তো যদি আপনার পাখা বাঁকা থাকে তাহলে এই পাখাগুলো সোজা করে দিতে হবে বা সিলিং ফ্যানের পাখাগুলো আগে যেভাবে ছিল, অর্থাৎ নতুন অবস্থায় যেভাবে ছিল সেভাবে আপনার এই পাখাগুলোর তৈরি করে নিতে হবে। তাহলেই আপনার এই ভাইব্রেশন থেকে মুক্ত পাবেন।
এভাবে আপনারা আপনাদের বাসা বাড়ির সিলিং ফ্যান এর সমস্যা সমাধান করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সিলিং ফ্যান নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন এই ইন্ডি স্ক্রিন থেকে। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।